আমাদের বিয়ের ৩ বছর হয়েছে। আমার হাজবেন্ড এখন দুবাইয়ে কাজ করে। সংসারের স্বপ্ন বুকে বয়ে বেড়ায়। প্রতিদিন ফোনে কথা হতো তার সাথে, হাসি আনন্দে ভরা সম্পর্কটা দূরত্বেও মলিন হয়নি। কিন্তু হঠাৎ করেই সব কিছু যেন বদলে গেল। আমার শাশুড়ি এবং ছোট ননদ প্রায়ই ফোনে নানান ধরনের কথা আমার হাজবেন্ডকে বলতে শুরু করলো। খুব দেরি করে ঘরে ফেরে, মোবাইলে সারাক্ষণ ব্যস্ত থাকে, কে জানে কার সাথে কথা বলে। এরকম কথাবার্তা বলে আমার হাজবেন্ডের মনে সন্দেহের বীজ বোনা শুরু করলো। তার সাথে ফোনে কথা বলার সময় আমার প্রতি তার ঠান্ডা আচরণ, অভিযোগ এবং বিশ্বাসের অভাব স্পষ্ট হয়ে উঠল। আমি একা একা কাঁদতে থাকতাম আর বারবার তাকে বোঝাতে চাইতাম, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবিনি কখনো। কিন্তু তার মন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সে আমাকে আস্তে আস্তে আর অবিশ্বাস করতে শুরু করলো। অনেক চেষ্টা করেও তাকে বোঝাতে পারলাম না, কোনোভাবেই সে আর আমাকে বিশ্বাস করতেছে না। তাই শেষমেশ ভাবলাম যে তার কাছে একটা চিঠি লিখব, আর চিঠিতে এই কথাগুলোই লিখব, যদি মায়ের বলা কথাই সত্যি হয় তাহলে আমি ভুল, কিন্তু শুধু একবার চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে চাই, তোমার ভালোবাসা এতই দুর্বল ছিল যে অন্যের কথা এক নিমেষেই ভেঙে গেল। এবং চিঠির শেষে এটাও লিখলাম, ভালো থেকো, আমি আর অভিযোগ করব না, কেবল প্রার্থনা করব সত্যটা একদিন তোমার সামনে আসুক। 2 মাস পর আমার হাজবেন্ড দেশে ফিরল এবং প্রতিবেশীদের মুখে শুনল আমি প্রতিদিন সন্ধ্যায় বৃদ্ধা শাশুড়ির জন্য ওষুধ কিনতে যেতাম, ছোট ননদকে পড়াতে বসিয়ে। প্রতিবেশীদের কাছে এসব কথা শুনে সে বুঝতে পারল সে শুধু নিজের স্ত্রীর নয়, নিজের ভালোবাসাকেও অবিশ্বাস করেছিল। কিন্তু ততক্ষণে আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম। সেও আমার বাবার বাড়ি এসে দরজায় দাঁড়িয়েছিল, শান্ত মুখ আর ভেজা চোখ নিয়ে। চোখ দিয়ে যেন অঝরে পানি পড়ছে, আর শান্ত মুখ দিয়ে সে আমাকে কিছুই বলতে পারলো না। কিন্তু আমি তার মুখ আর কান্না দেখে সবটাই বুঝে গিয়েছিলাম যে সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু আমি কেন জানি তাকে ক্ষমা করতে পারিনি, কারণ আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম।